প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা সিলেট। এখানে আছে পাহাড়, নদী, ঝর্ণা আর অসংখ্য প্রাকৃতিক বিস্ময়। আজকে আমরা ঘুরতে যাচ্ছি জাফলং আর মায়াবী ঝর্ণা, একটা স্বপ্নের ভ্রমণের গল্প শোনা। আজকে আমাদের ট্যুরের প্ল্যান হচ্ছে সিলেটে। এটা একটা গ্রুপ ট্যুর ভ্রমণপ্রিয় পর্যটকের সাথে। কেমন চাই মাদারপুর থেকে আমি আসছি। এই যে আমাদের হোস্ট, ইনি অন্ধকার, অনেক দেখা যাচ্ছে না। ভাইয়ের নামটা? আমরা যাচ্ছি হলো ভ্রমণ প্রিয় পর্যটক। এই রাসেল ভাই, কিরকম লাগতেছে ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গাড়ি 9:30টার দিকে ছাড়ার কথা, বাট এখন 9:55 বাজে গেছে অলরেডি। এখনো নাকি গেস্ট একজন বাকি আছে, একজন না দুইজন মেবি। দেখি এখন কয়টা দিকে, আশা করি 10টার মধ্যে ছাড়ার কথা। কতক্ষণ টাইম লাগে সঠিক জানি না। আমাদের প্ল্যান হচ্ছে সিলেটের জাফলং পৌঁছে সর্বপ্রথমে যাব জাফলং মায়াবী ঝর্ণা, দেন ওইখান থেকে লালাখাল, আর সময় থাকলে চা বাগান আর মাজার, যে কোনো একটা মাজার, দুটো মাজার যে কোনো একটা মাজার ঘোরা। যদি আমরা কালকে সকাল 6টার মধ্যে পৌঁছাইতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মনে হয় সম্ভবত সবগুলো স্পট ঘোরা যাবে। দশটা 10:10 বাজে আর এখন আমাদের গাড়ি ছাড়বে। ওই 10টার কাছে, 10টা বলা হয়েছিল, বাট 10টা ছাড়তে পারেনি, 10 মিনিট লেট। আর আমাদের একটা খুদে গেস্ট আছে বাসের মধ্যে, সবার সাথে পরিচয় করাই দেবো। গেস্টটা অনেক পাকা, অনেক অ্যাক্টিভ, আর ও একজন ব্লগার বলতে মানে 4 বছরের বাচ্চা একটা। আমি এখন পরিচয় করাই দিব। হ্যালো আম্মা, হাই দেন, একটা হাই দেন। তোমার ব্লগ, হ্যালো বলো। লজ্জা পাইতেছে। এই ব্লগটা তো তোমার না? হ্যাঁ মাইক, এটা মাইক। এটা মাইক, বলো। এই একটু বলে দাও। কথা বলো, ওখানে রেকর্ডিং হবে। হ্যালো গাইস, বলো। লজ্জা পাইতেছে। আচ্ছা, আমরা পুরো ব্লগটা করব সিলেটিয়া। হ্যাঁ, মাইক্রোফোনে কথা বললে না, রেকর্ডিং। ওকে ওকে। আমি এখন এটা করছি। হ্যালো গাইস, এখন এটা হচ্ছে। এখন 10:10 না 10:20, সরি 10:20। আর আমি এখন ভাবছিলাম গ্রুপ কিরকম হবে। আমরা দুজন আছি, আমি আমার বন্ধু। আর এখানে হয়তো ভাবছিলাম যে আননোন পারসন কিরকম কি হবে, কাছে বলতে হবে না। বাট এখানে আসার পর এই যে দুটা ভাই আছে, এনাদের সাথে পরিচালনা অনেক ফ্রেন্ডলি। ওর কথা বাসের মধ্যে যারা আছে সবাই অনেক ফ্রেন্ডলি। এখানে আপনাদের খুদে ব্লগাররা তো দেখাইলাম, একটু লজ্জা পাইতেছে এখন কথা বলতে, বাট সকাল পর্যন্ত অনেক অ্যাক্টিভ হয়ে যাবে, এটা শিওর। এখন রাত 2:20 বা তার একটু বেশি হবে। তো আমাদের মানে ব্রেক টাইমের জন্য এমন এক জায়গায় রাখছে, এই জায়গার লোকজন কোনো কিছু হইলেই লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বেরোয় যায়। লাঠি ঠ্যাঙ্গা বলতে
কাতরা ডাল এইসব নিয়ে। তো গেস করতে পারেন যে এই জায়গার নাম কি, এটা একটা জেলা, এই জেলার নাম কি একটু গেস করতে পারেন। আর যারা আগে পরে সিলেট গেছেন তারা হয়তোবা জানেন যে এই জেলার নাম কি। এখন বাজে 7:50 আর আমাদের এই সময় থাকার কথা ছিল জাফলং। জাফলং যারা বাজেট ট্যুরের মধ্যে আসতে চান তারা আর কি আসলে এরকম একটু হ্যাসেল হবে। বাজেট ট্যুরের মধ্যে অত কিছু বিবেচনা করলে হয় না যতদূর বুঝলাম। 8টার কাছাকাছি বাজে এখন, আর এই 8টার সময় আমাদের থাকার কথা ছিল জাফলং এ, কিন্তু এখন পর্যন্ত আমরা জাফলং তার কাছেও যেতে পারি না। এখনো মনে হয় 1.5 ঘন্টার মতন পথ বাকি। সবাইকে বাকি বিস্তারিত জানাবো জাফলং যাওয়ার পরে। দেখা হবে জাফলং। বেলা 10টা, 10:30 বাজে, আর এই মাত্র আমরা পৌঁছাইলাম জাফলং এ। ভাইরা কই থেকে আসছেন? আমরা আসছি গাজীপুর থেকে। গাজীপুর। আমি মাদাপুর থেকে। ভাই আমার নাম সাইদ। আসসালামু আলাইকুম। সাইদ। আমি মনে করি যারা ডিপ্রেশনে থাকেন তারা ওই ডিপ্রেশনে একা একা নিজে না বইগা ঘুরতে আসেন। জাফলং এ যে সৌন্দর্য, মাশাআল্লাহ, আসার পর যত জার্নি করলাম সব ক্লান্তি দূর হয়ে গেছে। ওই যে ওই ব্রিজটা, অনেক ভিডিওতে দেখছি এই ব্রিজটা। জাফলং এর যত ট্রাভেল ভিডিও দেখছি সর্বপ্রথমেই আমার নজর কাড়ে এই ব্রিজটা। এটা আফসোসের বিষয়, এটা ইন্ডিয়ার মধ্যে, আমাদের মধ্যে না, বাংলাদেশের মধ্যে না। যদি কোনোদিন সময় হয় বা সামর্থ্য হয় ইনশাল্লাহ একদিন ওই ব্রিজ থেকে ভিডিও করে আপনাদের দেখাবো। দোয়া রাখবেন। জাফলং এর সৌন্দর্যের কথা আপনাদের আর কি বলবো, জাস্ট ওয়াও, এখানে বলার মতন কিছু নাই। জাফলং এ আসার পরে মানে যতটা না সুন্দর তার থেকে বেশি গরম, ঠিক আছে, প্রচুর পরিমাণে রোদ, পাথর এক একটা আগুনের গোলা। আর আমাদের আপাতত জাফলং টুকটাক ঘোরা শেষ, এখানে আর ঘোরার মতো নেই। এখন আমরা যাবো মায়াবী ঝর্ণার দিকে, যেটা আমাদের মেইন আকর্ষণ।
আশিক ভাই জাফলং ঘুরাইলেন, এখন নিয়ে যেতেছেন মায়াবী ঝর্ণার দিকে, ঠিক আছে? কিরকম লাগতেছে আপনার কাছে? কেমন লাগছে? আমার কাছে ভাই এই রোদের মধ্যে খুব ভালো অনেক লাগতেছে। একটা কথা বলবেন জাফলং রোদের মধ্যে একটু ঘোরা কষ্টকর, বাট প্রকৃতি দেখে অনেক ভালো লাগতেছে আমার। জাফলং ঘোরা শেষ, এখন যাইতেছিল মায়াবী ঝর্ণার দিকে। মায়াবী ঝর্ণাতে আমাদের জন্য আশা করা যায় ভালো কোনো কিছু একটা ওয়েট করতেছে। এতটুক তো আমি সাঁতরাই আইতে, আমি গ্রামের ছেলে। আচ্ছা, মায়াবী ঝর্ণার দিকে যাওয়ার জন্য নদীর এপার চলে আসলাম। সাঁতার পারি যাই পারি, নৌকায় ঘোরা বা ট্রলারে ঘোরা অভিজ্ঞতাটা ভালো ছিল। জাফলং এ যতটুক নাই করছি, মনে করছিলাম যে মায়াবী ঝর্ণাতে আসলে একটু শান্তি পাবো, বুঝলে? শান্তি ভাবছিলাম মায়াবী ঝর্ণাতে লোকজন থাকবে না, মাশাআল্লাহ যা লোকজন দেখতেছি, পানি মনে হয় আর একটুও থাকবে না, সবাই গতরে করে নিয়ে চলে যাবে। মায়াবী ঝর্ণার এই হচ্ছে একটা মসজিদ, এখানে পর্যটকরা নামাজ পড়ে। এখান থেকে নামাজটা আদায় করে দেন আমরা আবার জাফলং এর দিকে চলে যাব। জাফলং আর মায়াবী ঝর্ণা পাশাপাশি, ওইদিকে জাফলং, এই যে মায়াবী ঝর্ণা। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিডিও, ওই যে লোকালয় দেখতেছেন এটা সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে, আর এটা মেঘালয়ের শুরু। এই এলাকাটার নাম, এলাকার নাম জানো কি? ডংকি না? ডাউকি। এই রাস্তার মধ্যে আমাদের জাফলং, ওই যে পিছনে জাফলং শেষ, আর ওই দিকে হলো মায়াবী ঝর্ণা, ওটাও শেষ। এখন লালাখালের দিকে যাব।